হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে ফিরে আসার জন্য স্বাগতম। আজকে আমরা যেই পর্বটি নিয়ে কথা বলবো সেইটার নাম দিয়েছি আমরা দ্য বেনজির। আমরা মূলত এইখানে বেনজির কিভাবে দুর্নীতি করে এত টাকা ইনকাম করলো সেইটা নিয়ে কথা বলবো। মূলত কালের কণ্ঠ পত্রিকায় বেনজিরের নিয়ে একটা প্রতিবেদন বের হয়, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এরপরেই মূলত বেনজিরের সকল রকমের রহস্য আস্তে আস্তে বের হইতে থাকে। আরো বের হয়ে আসে তার স্ত্রী এবং মেয়ের নামে গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে তথ্য। তার নিজের নামে রয়েছে 6টা কোম্পানি, তার মধ্যে 5টাই হচ্ছে গোপালগঞ্জে এবং সদরপুরের সাহার ইউনিয়নে রয়েছে একটা কোম্পানি, যাতে তার টোটাল বিনিয়োগ 500 কোটি টাকা। তাছাড়া ঢাকার কাছে দামি এলাকায় 2 বিঘা জমি, বেস্ট হোল্ডিংস এবং লা মেরিডিয়ান হোটেলে 2 লাখ শেয়ার। তাছাড়া পূর্বাচলে 45 কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি এবং একই এলাকায় আরো 20 কোটি টাকার জমি। তাছাড়া তার স্ত্রী এবং মেয়ের নামে যা জমি বা সম্পত্তি আছে সেইটা বলে শেষ করা যাবে না, কিন্তু অন্যতম একটা জমি হচ্ছে গোপালগঞ্জে 1400 বিঘা জমি, যেই এলাকার নামই হয়ে গেছে বেনজির চক। আর সেইখানে সে তুলে ধরেছে তার রিসর্ট। তার রিসর্টে একদিন থাকতে গেলে লাগে 15,000 টাকা, যা যুবক যুবতীর ঘোরার জন্য খুবই ভালো একটা প্লেস হয়ে দাঁড়াইছে। এরকম আরো রয়েছে 1000 কোটি টাকার সম্পত্তি। কালের কণ্ঠের এই বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ প্রতিবেদন পড়লে আপনি জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। অবশ্যই আমি লিঙ্কটা নিচে প্রোভাইড করব। এখন চলুন আমরা বেনজির সম্পর্কে জেনে নিই। সে 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ছিল পুলিশের প্রধান। তাছাড়া 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত ছিল র্যাবের ডিরেক্টর। তার মূল বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দুর্নীতি দমন কমিশন লাস্ট কিছুদিন আগে তার নামে মামলা করছে। সেইখানে যেই সম্পত্তির বিবরণ তুলে ধরা হয়েছে, 4টা অ্যাপার্টমেন্ট, 621 কোটি টাকা, 33টা ব্যাংক অ্যাকাউন্ট, তাছাড়া 15টা কোম্পানির অনার এবং কর্নার হচ্ছে বেনজির আহমেদ। সে যখন পদে ছিল তার বিপরীতে তো কোনো রকমের প্রতিবাদ বা অ্যাকশন নেওয়া হয় নাই, বরং তাকে একের পর এক অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেছে। বলতে গেলে পুরা গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স এর সাথে পুরাপুরি ভাবে রিলেটেড। এমনকি দেখা যায় যে 2020-21 সালে পাবলিক সিকিউরিটি ডিভিশন তাকে ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড দেয়, তার মানে সম্মাননা স্মারক দেয় ইন্টিগ্রিটির জন্য। কিন্তু 2020-21 সালে দেখা যায় যে সে 87.9 একর জমি কেনে নিজের নামে, কিন্তু কোন রাষ্ট্রীয় সংস্থা কিন্তু এর দায় দায়িত্ব নিতে রাজি না। দেখা গেছে যে মিডিয়া রিপোর্ট করার পরেও তারা কিন্তু খুব একটাই অ্যাক্টিভ ছিল না বেনজির আহমেদকে ধরার জন্য। কালের কণ্ঠ এই রিপোর্টটা পাবলিশ করছে 31শে মার্চ। দুদক চিন্তা করছে তারা তদন্ত করবে হচ্ছে 18 এপ্রিল, আর কোর্ট তাদের সম্পত্তি সিজ করার রায় দিল হচ্ছে 23শে মে, পুরা একটা মাসেরও বেশি পরে। এর মধ্যে কিন্তু বেনজির আহমেদ তার অনেক সম্পত্তি বেচে দেওয়ার সময় পাইছে, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে এবং শেষ কথা সে কিন্তু 4 মেতে বাংলাদেশ ছেড়ে পালাইছে। ব্যাপারটা খুবই হাস্যকর, তাই না? দুর্নীতি দমন কমিশন কিন্তু তাকে ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা নেয় নাই। এতে আমরা কিভাবে বুঝবো যে অথরিটি এর সাথে কোনোভাবে সংযুক্ত ছিল না? বেনজির আহমেদ যেখানে পালায়ে গেছে মের 4 তারিখে, কিন্তু দুদক তাদের অফিসে তাকে আসতে বলল জুনের 6 তারিখ এবং জুনের 9 তারিখে। এইটা মনে হয় আরো বেশি মজার। এখন প্রশ্নগুলো হচ্ছে, গভর্নমেন্ট সার্ভেন্ট রুল 3 and 17 অনুযায়ী কেউ যদি সার্ভেন্ট থাকে গভর্নমেন্টের, তাকে কিন্তু বিজনেস করতে হইলে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এমনকি তার বউ বাচ্চাও যদি কোনো রকমের ব্যবসা বাণিজ্য করতে চায় তার জন্যও কিন্তু অনুমতি নিতে হবে। কিন্তু দেখা গেছে বেনজির আহমেদ কিন্তু ফেসবুক লাইভে আসছিল। বেনজির আহমেদ ফেসবুক লাইভে এসে বলছে যে তার স্ত্রী এবং মেয়ের হচ্ছে মৎস্য খাবার আছে, মৎস্য খাবার থেকে 1000 কোটি টাকার সম্পত্তি। এইরকম খামার তো দেশে দেশে আরো কয়েক হাজার হওয়া উচিত। শেখ ইউসুফ হারুন পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্টের যে হেড, সে বলছে যে বেনজির আহমেদ কিন্তু এইরকম কোনো কিছুই সরকারকে জানায় নাই যে কোন রকম ব্যবসার সাথে সে জড়িত। শেষ পর্যন্ত ব্যারিস্টার সুমন এবং আরেকজন উকিল যখন হাইকোর্টে রিট করে, তারপরে দুদক হাইকোর্টের কথা অনুযায়ী একটা ব্যবস্থা নেয়। কিন্তু এত বড় সংবাদ প্রচারের এতদিন পরেও দুদক কেন ব্যবস্থা নেয় নাই? বেনজির আহমেদের আরো একটা দুর্নীতি কি জানেন? তার ডক্টরেট ডিগ্রি।
সে ঢাকা ইউনিভার্সিটির ডিবিএ থেকে একটা ডিগ্রি নিছে, যেটা আসলে প্রফেশনাল ডিগ্রি, কিন্তু এই ডিগ্রি নেওয়ার পর থেকে সে বেনজির আহমেদের আগে ডক্টর বেনজির আহমেদ লাগায়। ডিবিএ প্রফেসর মিজানুর রহমান এ সম্পর্কে বলেন যে এই প্রফেশনাল ডিগ্রিটা মূলত পিএইচডি কোনো ডিগ্রি না, এইটা হচ্ছে মাস্টার্স ডিগ্রির একটু উপরের ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে ডক্টর নামটা অবশ্যই লাগানো যাবে না। প্রথম আলো তার যেই থিসিস পেপার আসছে সেই থিসিস পেপারকে ঢাকা ইউনিভার্সিটির দুজন প্রফেসরের কাছে পাঠাইছে, যারা এই থিসিস পেপার পড়ে বলছে যে এটা একটা অ্যাভারেজ থিসিস পেপার, এই পেপার পড়ে অবশ্যই ডক্টরেট ডিগ্রি দেয়া যায় না। সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি 100 বছরের পুরাতন একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে এমন একটা থিসিস পেপারের জন্য এমন একটা ডিগ্রি অবশ্যই মানানসই না। মূল প্রশ্নটা হচ্ছে দুদক কি বেনজির আহমেদকে পালানোর একটা সুযোগ করে দিল? এর আগেও কিন্তু এমন হইছে, এমন হয় নাই আমাদের দেশে তা না। এর মধ্যে আব্দুল হাইয়ের বেসিক ব্যাংক স্ক্যাম, তাকে ফ্যামিলি সহ তার দেশ ছাড়তে দেওয়া হয়। এছাড়া পিকে হালদারের 35,000 কোটি টাকার স্ক্যাম, সে কিভাবে এই টাকা নিয়ে ইন্ডিয়াতে পালায়ে যায়, এইটা কিন্তু এখনো কোয়েশ্চেনেবল একটা ব্যাপার। একটাই প্রশ্ন, কর্তৃপক্ষের সাহায্য ছাড়া কি এটা সম্ভব? কোয়েশ্চেন মার্ক।